দুর্নীতি তো বাপরে বাপ, সমস্ত পৌরসভা, সমস্ত স্কুল, কলেজ সব দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিটা জায়গায় এদের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আসছে। এটা তো বেরোচ্ছে না এই জনরোষের জন্য। হালিশহর পৌরসভাতে দুর্নীতিতে প্রথম দিকে নাম আছে। ময়নশীলের সেই সব ওইসব কাণ্ডে ও নিয়োগ দুর্নীতিতে হালিশহর, সাউথ দমদম এদের নাম প্রথম দিকে আছে। আছে তো, সে তদন্ত হবে, তদন্ত মতো। হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গণ ইস্তফা। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পৌরসভার 16 জন কাউন্সিলরের গণ ইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। পদত্যাগীদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা কাউন্সিলরও। তবে এই গণ ইস্তফায় সামিল হননি পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। এদিন পদত্যাগী 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন সুদীপ্ত দাস। পাশাপাশি তিনি আশ্বাস দেন পৌর পরিষেবায় কোনো প্রভাব পড়বে না এবং সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগরে দেন হালিশহর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। তার অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর প্রাক্তন বিধায়ক থেকে সাংসদ দলের শীর্ষ নেতৃত্বের কেউই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখেননি। আর সেই ক্ষোভ থেকেই এই গণ ইস্তফার সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের একাংশের মত। আজকে দেখুন একটা সারা বাংলাতে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং আমি গণতন্ত্র প্রিয় মানুষ এবং এই রায়কে, এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিচ্ছি। দলের সঙ্গে, দলের নেতৃত্বের সঙ্গে পাচ্ছি না, খুব পড়ছেও না, আমরাও পাচ্ছি না। আমার হচ্ছে মৃত্যুঞ্জয় দাস, হালিশহর পৌরসভা 4 নম্বর কাউন্সিল। হ্যাঁ, আজকে থেকে এখন আমি প্রার্থী। আমাদের দেখতে হবে, আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যে এই অবস্থায় যেন কোনো অচল অবস্থা তৈরি না হয়। যদিও আমরা সেটা করতে দিচ্ছি না, আমরা ইও সাহেবকে নিয়ে পৌরসভায়, যার জন্য নিয়মিত পৌরসভায় আসছি, বসছি, যাতে মানুষের পরিষেবা কোনো মতে থেমে না যায়, থেমে যায়ও নি। এবং আজকে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হলো যে যেহেতু এতজন পদত্যাগ করলে, এই পরিস্থিতিতে আমরা জানাবো, আমাদের গভর্নমেন্টকে জানাবো যে, এবং তারপরে যা ব্যবস্থা হয় তারা নেবেন, সেই যা নির্দেশ দেবেন সে অনুযায়ী চলবে পৌরসভা।